আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এত কিছু বলার পরে আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, প্রত্যেক জাতি তারা বুঝতে পারবে তার সামনে কি আছে আর তার পিছনে কি আছে, তার পিছনে কি আছে আর সামনে কি আছে, সমস্ত কিছু জানিয়ে দিবেন। বলেন তো, যিনি জানিয়ে দিবেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। এখন দুনিয়ার বুকে আপনি সামনে আছেন, পিছনে দেখতে পারেন না, ডান দিকেও দেখতে পারেন না, বাম দিকেও দেখতে পারেন না। বলেন তো, যিনি চক্ষু দান করলেন তার নাম কি? যিনি চক্ষুটা দান করেছেন তার শুকরিয়া কি আপনি করছেন? যিনি হাতটা দান করেছেন তার শুকরিয়া কি করছেন? যিনি সুস্থ শরীরটাকে গ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন, বলেন তো তার শুকরিয়া কি করছেন? করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তুমি যদি আমাকে জিকির করো, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। তুমি যদি আমার নাফরমানি করো, যেমন করে আমার নাফরমানি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমন করেও তোমাকে কিয়ামতের ময়দানে ভুলে যাব। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভুলে যায়, পৃথিবীতে আর কোনো অধিকার আছে কারো? আর কারো অধিকার আছে? কোশ্চেন কালো নাই। এই কারণে আল্লাহ তাআলার জিকির করতে হবে। এখন জিকির করবেন কি করে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলার হুকুমটা সত্য। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আপনার জিকির হয়ে গেছে। যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার জিকির হয়ে গেছে। যদি ভালো কাজ করতে পারেন, আপনার জিকির হয়ে গেছে। আপনি যদি আল্লাহর নাফরমানি বান্দা না হন, আশা করা যায় আপনার জিকিরটা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এত নিয়ামত রাজি তোমাকে দান করেছি, এত ভয় ভীতি তোমাকে দেখায় দিলাম, তারপরেও কি কারণে তুমি আমার দিকে ধাবিত হও না? বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তান দান করেছেন, কন্যা সন্তান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার সন্তান না দিয়েও পরীক্ষা করেন। বলেন তো, পরীক্ষাটা কে করেন? এখন অনেকে মনে করতে পারে 8 বছর, 10 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর হয়ে গেল, সন্তান হয় না, একটু যায় আজমির শরীফ। ক্ষমতা আছে দেওয়ার? দিবেন কি? গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে 2টা হাত ছেড়ে দেন আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান। বলেন তো, আল্লাহ যদি, আমি যদি আল্লাহর দিকে হয়, আল্লাহ কি আমার দিকে হতে পারবে না? আল্লাহ দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা চাইতেই পারি না। কারণ সুদের টাকা, ঘুষের টাকা, জিনা ব্যভিচারের টাকা ভিতরে ঢুকেছে। আমার ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল হবে? আমরা সবাই জানি, কিন্তু এর ভিতরে আমরা পড়ে আছি। বলুন নাউযুবিল্লাহ। এখান থেকে বের হয়ে আসতে হবে।